নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 জানুয়ারি মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গত 3-4 দিন থেকে ঠিক একই রকম ওয়েদার থাকছে। সকাল 9:30 মানে 9টা 9:30 পর্যন্ত চারিদিকে ঘন কুয়াশা মেঘলা, তারপরে এই 10টা 10:30 থেকে হালকা হালকা রোদ উঠছে। আবার বিকেলের দিকে ওই 3:30 পৌনে 4টের মধ্যে রোদটা চলেও যাচ্ছে। আজকে সকালবেলা তো এত মেঘলা ছিল, মনে হচ্ছিল যেন এই বৃষ্টি নামলো বলে। নাহলে তখনই আমি ছাদে জামা কাপড়গুলো মেলে আসি। তুলতুলকে সময় মতন ঘুম থেকে তুলে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে, নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছে। তবে গতকালকে থেকে তুলতুলের আবার ঠান্ডা লেগেছে। সারা রাত নাক বন্ধ, নাক দিয়ে হালকা হালকা জল গড়াচ্ছে। মেয়েটা যদি একটা দিন একটু সুস্থ থাকে, আর ঠান্ডা লাগবে না বা কেন, টুপি মাথায় রাখবে না, মোজা পায়ে রাখবে না, সোয়েটারটা খুলতে পারে না বলে সোয়েটারটা গায়ে থাকে, আর জল দেখলে হলো ঝাঁপিয়ে পড়বে জলে, তো ওর ঠান্ডা লাগবে না। কালকে রাতে 2-3 বার নেজাল ড্রপ দিয়ে দিয়েছি, মানে এত নাক বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন আমি ওপরে ঘরের সমস্ত বিছানাপত্র গোছাবো, গুছিয়ে অনেক জামা কাপড় আছে সেগুলো সব ছাদে দিয়ে আসবো যেটুকু শোকায়। এখন বাজে 11:40, আর আমি উপরে ঘরে বিছানাপত্র গুছিয়ে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ছাদে মেলে দিয়ে আসলাম। দিয়ে নিচে এসে আগে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি, আর ওর স্নানের জলটা গরম হচ্ছে। আর এখন মা একটু লোটে মাছ নিল। হ্যাঁ মা, কি দেখছিলে? মাছ দেখছো? দেখো, সময় মতো তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখনও বেডে বসে একটু মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে। আজকে আর ওকে কোনো রকম ফল দিলাম না, কেন ভালো ঠান্ডা লেগেছে, মুখটাও হয়তো ভালো লাগছে না, খাবেও না, আর জোর করে খাওয়ালে হয়তো বমি করে ফেলবে, তাই 2টো শুকনো মুড়ি দিলাম। আর মা আজকে সকাল সকাল রিঠে মাছ নিয়েছিলেন, এই রিঠে মাছের মাংসের মতন কষা কষা করে বানিয়েছে। এখানে আছে আলু ফুলকপি বড়ি দিয়ে একটা তরকারি, এখানে আছে মুসুরির ডাল। আর কিছুক্ষণ আগে ওই লোটে মাছ নেওয়া হলো, এখন মা এই লোটে মাছগুলো বাছছে। এখানে 1 কেজি লোটে মাছ আছে, বানানোর পর একটুই হয়ে যায়। আসলে লোটে মাছ আমার ভাইয়ের সবার, মানে মা বাদে, মা খায় ঠিক আছে, না হলেও চলে, কিন্তু আমার আর ভাইয়ের খুবই প্রিয়। ও 1 কেজি মাছ হয়তো আমাদের এক বেলাতেই লেগে যাবে, এতটা ভালো লাগে। ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে রকির খাবারটা বসিয়ে দিয়েছি। রকি খাবারটা হয়ে গেলে তুলতুলের খাবারটা বানিয়ে নেব। ওদিকে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, কিছু বাসন আছে সেগুলো এখন মেজে ধুয়ে রাখবো। মা এদিকে লোটে মাছগুলো বেছে কেটে ভালো করে ধুয়ে একটু লেবুর রস মাখিয়ে রাখছে, আর আমি লোটে মাছটা রান্না করব। সেজন্য এখানে ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে একটু ভাজছি। এগুলো ভাজা হয়ে গেলে একটু বেগুন দেবো। মার এদিকে দেরি হয়ে যাবে, না হলে মার এখনো স্নান পুজো এগুলো কিছু হয়নি। মা ওদিকে স্নান সেরে পুজো করতে বসে গেছেন, আর এখানে আমি ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বেগুনটা ভেজে তুলে রেখেছি। আর এখানে লোটে মাছটা বসিয়ে দিয়েছি। লোটে মাছটা হতে এখনও অনেকটা টাইম লাগবে, কারণ লোটে মাছের ঝুড়ো বানাবো, ঝুড়োতে তো আরও একটু সময় লাগে। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, একটু পাঁপড় ভাজা, আর এখানে ডিমের পোচের ঝোল করেছি আজকে।
তুলতুল আর মা দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার লোটে মাছের ঝুড়োটাও রেডি হয়ে গেছে। এবার তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বাদবাকি কাজ সারবো। এখন বাজে 2:45 আর প্রায় 1 ঘন্টা আগে মা ডিউটিতে বেরিয়ে গেছেন। মা ডিউটিতে বেরোনোর পর তুলতুলকে ঘুম পাড়ালাম। ওকে ঘুম পাড়িয়ে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। আর এখন গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করছি। এই কাজটা হয়ে গেলে ছাদে যাব, জামা কাপড়গুলো তুলবো, ওপরে ঘরে দরজা জানলা সব বন্ধ করব, তারপরে আমি স্নানে যাব। প্রতিদিন ভাবি একটু তাড়াতাড়ি স্নান করব, কিন্তু কিছুতেই হয় না। কিছু না কিছু কাজ পড়েই যায়, একটার পর একটা করতেই থাকি আর দেরি হয়ে যায়। এখন বাজে 3:55 আর আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান ধান করে এই সবে মাত্র উঠলাম। ভিজে জামা কাপড়গুলো আপাতত এখানেই মেলে দিলাম, জলটা ঝরে যাক, তারপরে ব্যালকনিতে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখন এই বাসন কুসন কটা তুলবো, তুলে লাঞ্চ করে নেব। চল রকি, চল ঘরে চল। এখন এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। রুটি, লোটে মাছের ঝুড়ো, রিটে মাছের ঝাল আর 2টো রসগোল্লা। আর এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছে। কি চলো, আমি বসছি, চলো চলো চলো। গুড ইভিনিং। এখন বাজে 7:55 আর তুলতুল তো আজকে 4:30-এর মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছে। তখন আমি লাঞ্চ করছিলাম, তো আমি লাঞ্চ সেরে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে আমি আর তুলতুল দুজনে মিলে একটু শুয়েছিলাম। ওই শুয়ে শুয়ে খেলা করলাম কিছুক্ষণ। তার কিছুক্ষণ পরেই তো সন্ধে হলো। তারপর উঠলাম, উঠে আমার প্রতিদিনের সন্ধ্যাবেলা যে কাজকর্ম থাকে সেগুলো সারলাম, সন্ধে দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, খাইয়ে একটু টিভি চালিয়ে দিলাম। তো টিভি দেখছে আর আমি একটু কম্বলটা জড়িয়ে শুয়েছি। 3-4 দিন থেকে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে, কম্বল থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। পড়ে যাবি মা, পড়ে যাবি, পড়ে যাবে, এক জায়গায় বসো, পড়ে যাবে বাবা, ধপাস হয়ে যাবে। দেখো দেখো না, এদিকে। এখন বাজে 11:15 আর মা আজকে ওই 9:10-15 নাগাদ ডিউটি থেকে ফিরলেন। ফিরে প্রতিদিনের মতন হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটু চা খেলেন। মা অন্যদিন চা খেয়ে 10-15 মিনিট মতো বসে, তো আজকে আর বসেনি বলতে 3-4 দিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো মা বললেন তাড়াতাড়ি রুটি কটা করে একটু তাড়াতাড়ি ডিনার করে একবারে বেডে চলে যাবেন। তো সেই অনুযায়ী মা রুটি করলেন। আর ভাই আজকে দুপুরবেলা খেতে আসেনি, ওর একটু কাজ ছিল। এবার মেডসেপ খুলে দেখি প্রচুর ভাত রয়ে গেছে, আর সাথে ওবেলা তরকারি তো সব আছেই। যে কটা রুটি করা হয়েছিল তার মধ্যে শুধু একটা রুটি তুলতুলকে খাওয়ানো হয়েছে, বাদ বাকি সব রুটি ধরাকে ধরা আছে। মা ভাত খেলেন, আমি কিছু ভাত নিয়ে নিয়েছি, মানে আমিও ভাত খেয়ে নেব। আর কিছু ভাত আছে, ভাই রাত্রেবেলা এসে খাবে। কারণ রুটি বাসি থাকলে তাও খাওয়া যাবে, কিন্তু ভাত বাসি থাকলে আমাদের বাড়িতে মানে তোলা খুব কষ্টকর, কেউ খেতে চায় না। তাই আমি ভাতই নিয়ে নিলাম। এমনিতে আমি রাতে ভাত প্রায় খাই না বললেই চলে, কিন্তু আজকে বাধ্যবাধকতায় খেতে হচ্ছে। আর দেখলাম লোটে মাছ আছে, ভালোই হলো। লোটে মাছ, রিঠে মাছ আর একটু ডাল আছে, এদিকে খেয়ে নেব। এখন বাজে প্রায় 11:15 আর আমি ডিনার করে প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগে উপরে ঘরে আসলাম। আর মা আজকে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য লাইটটা অফ করে দিয়েছে আর নাইট বাল্বটা জ্বালিয়ে দিয়েছে। তবে তাতে তুলতুলের কোনো রকম অসুবিধা হচ্ছে না, ও ওর মতন খেলে যাচ্ছে, ও নির্বিকার। দেখো দেখো, আজকে তো আমার লাঞ্চ করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো, 4:15-20 মতন বেজে গেছিলো। তো লাঞ্চ করছিলাম আর ভাবছিলাম এখন তো কিছুদিনের জন্য হয়তো আমি এখানে এসেছি, মার হাতে হাতে যেটুকু পারছি করছি, মানে আমার যতদূর সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি করার। মানে এত করার পরেও কাজ শেষ হচ্ছে না।
আর মা যখন একা থাকে তখন তো মাকে এই কাজগুলো সমস্ত একা হাতেই করতে হয়, তার সাথে ডিউটি, মানে কিভাবে করে, মানে করতে কতটা কষ্ট হয়। তুলতুলের জন্য, তুলতুলের পেছনে তো অনেকটা সময় যায়, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরে আমি দেখলাম মানে আমি সেই সকাল থেকে উঠে যেই শুরু করি, বোধহয় 5টা মিনিটও বসি না। তারপরেও প্রতিদিন আমার স্নান করে লাঞ্চ করতে করতে মোটামুটি ওই 4টে 4:30 এরকম বেজেই যাচ্ছে। আর মা যখন ছুটিতে থাকেন বাড়িতে, আমি ফোন করি তো মা 5:30 6টার সময় লাঞ্চ করে, মানে খাবারটা খায়। তখন আমি মাকে জিজ্ঞেস বলি যে এত দেরি কি করে হয়। তো এখন বুঝতে পারছি যে এত দেরি কি করে হয়, কিছুতেই কাজই শেষ হয় না। তাও কোনো বাড়তি কাজ নয়, প্রতিদিনের যে কাজ সেই কাজই করতে থাকি, কারণ বাড়তি কাজ প্রচুর আছে, প্রচুর। সেগুলো ধরলে যে কি হবে জানি না। দেখো দেখো এটাকে দেখো, এবার নাইট বাল্বটা অফ করে দাও মা, না হলে তো দেখতে পাচ্ছি আর ওরকম করে খেলছে। দেখো 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 দেখো। যাই হোক, এবার নাইট বাল্বটা অফ করে আমি দেখি শোয়াতে পারি কিনা, মানে ঘুম পাড়াতে পারি কিনা। তা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।